হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে সারাদিনের সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে শিল্পী মা ওইদিকে কী করছে তোমাদেরকে একটু দেখায়। তো এই যে দেখো বন্ধুরা, শিল্পী এখন এই যে মুড়ি খাওয়ার তরকারি করবে, তার জন্য এই যে আলু কাটছে। তো আজকে মুড়ি খাওয়ার কি তরকারি হবে? এই যে আলুর তরকারি হবে বন্ধুরা। তো আলুর তরকারি করছে, আর ওইদিকে চলো দেখায় মা এখন কি করছে। কি বলতো, আমাদের প্রত্যেক দিনই সকাল সকাল মুড়ি খাওয়ার তরকারি হয়। মুড়ি খেয়ে কাজে যাব, তোমরা তো জানো। আর চলো দেখি মা কি করছে। এই যে দেখো, মা এই যে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছে। সকাল সকাল দেখছি যে ঠাকুরের কাজে লেগে গেছে। ওই যে দেখো সব পরিষ্কার করছে জায়গাগুলো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো, তারপর আমি চলে এসেছি কি বলতো, রাস্তায় বেরিয়েছি। আমার কাজে যাওয়ার কথা ছিল। আজকে আমি কাজে যাব, বাড়ি গিয়ে আবার যাব কাজে। তো কি বলতো, কালকে তো অক্ষয় তৃতীয়া ছিল, আমি কালকে আসতে পারিনি। এই জন্যই যে কালকে পয়সাটা জোগাড় হয়নি। তো আজকে আবার এলাম। তো আগের দিন অক্ষয় তৃতীয়া ছিল, যে হালখাতাগুলো ছিল সেগুলো ছাড়া হয়নি, তার জন্য এসছি। আর কি বলতো, আর আরেকটা কারণে এলাম কি বলতো, একদম মুদিখানার বাজারগুলো শেষ হয়ে গেছে। চাল আলু এগুলো নেই, তার জন্য নিতে এসেছি। বাজারটা করে আবার যাব। বাবা বলে গেছে আজকে একটু অল্প কাজ আছে, বাবা চলে গেছে কাজে। তারপর আমি এখান থেকে দোকানটা নিয়ে যাব, বাজারটা করব, তারপর বাড়িতে রেখে তারপর আবার কাজে যাব। তো চলো ঘুরে আসি। আগের দিন অক্ষয় তৃতীয়াগুলো অক্ষয় তৃতীয়ার দিন ছিল, হাল খাতাগুলো সারা হয়নি। তো আজকে পয়সাটা বাবা পেয়েছে, কাজের পয়সাটা। তো আজকে তার জন্য এলাম। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ঘুরে আসি। এই যে দেখো, তারপর আমি চলে এসেছি এখানে একটা হাল খাতা ছিল, এখানে হার্ডওয়ার্সের দোকানে। তো হার্ডওয়ার্সের দোকানে হাল খাতাটা সারলাম, মিষ্টির প্যাকেটটা দিয়ে দিয়েছে। ওই যে দেখো, গাড়িতে লাগানো আছে। তো এখানে মুদিখানার দোকানে হাল খাতাটা আছে। তো এই যে দেখো, এই দোকানে তোমরা তো জানো, আমাদের আগের ভিডিও তো দেখেছো। এখানে তো হাল খাতাটা সারতে হবে এবার। তো ওখানে সারা হয়ে গেল। তো চলো দেখি, হাল খাতাগুলো খেয়ে নিই, আবার বাড়ি গিয়ে কাজে যাবো। আমি মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি। তো চলো। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখন মুদিখানার দোকানে চলে এসেছি। কি বলতো, ওই দোকানে হার্ডওয়ার্সের দোকানে হাল খাতাটা সারার পরে এই দোকানে চলে এলাম। আর কিছু বাজার করার ছিল। এই যে দেখো, বাজারগুলো একে একে দিয়েছে। আর ওইদিকে দেখো চিনিটা ভরছে। আর এদিকে দেখো সবই প্রায় সব কিছু দিয়ে দিয়েছে, যে বিস্কুট, হলুদ, চিনি, ডাল সব কিছুই আছে। তো এরপরে আবার বাড়ি যাব, দোকানে হাল খাতার মিষ্টিটাও আছে, গাড়িতে রেখে এসেছি। চলো বাড়ি যাই, দিয়ে দেখাবো। আর এইদিকে দেখো হিসাবপত্রটা করছে এখন, কত টাকা টোটাল হয়েছে। এই যে দেখো বন্ধুরা, তারপর আমি বাড়ি চলে এলাম। বাজার করতে গিয়েছিলাম, তোমরা তো দেখলে, মুদিখানার বাজার। তো মুদিখানার বাজারটা কি বলতো, যে ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, সেই ব্যাগটাতে সব ভরার পরে যখন গাড়িতে লাগাতে যাচ্ছি, তখনই ব্যাগটা কেটে গেছে, ছিঁড়ে গেছে। তো বাজারগুলো আবার ওখানেই রেখে এলাম। তো ভাই আবার যাবে, ভাইকে বললাম, আমি তো কাজে যাব। তো ভাইকে বললাম যে দুটো ঝোলা নিয়ে গিয়ে নিয়ে আসতে বাজারগুলো। তো কিছুই আনতে পারিনি। মিষ্টিগুলো নিয়ে এসেছি। এই যে দেখো, শিল্পী এখন ওই যে মিষ্টির প্যাকেটগুলো বার করলো, মিষ্টিগুলো হাল খাতাতে মিষ্টিগুলো দিয়েছে। তো আর একটা কথা বন্ধুরা, কি বলতো, হাল খাতা করতে গিয়ে আমার 500 টাকা কোথায় পড়েছে আর খুঁজে পেলাম না। 500 টাকা আজ হারিয়ে গেল সকাল সকাল। হাল খাতা করতে গিয়ে লোকসান হয়ে গেল। কি করবো, এত দুঃখ লাগছে, 500 টাকা হারিয়ে গেল একদম। জিজ্ঞাসা করলাম, যাদেরকে দিয়েছি পয়সা, বেশি দিয়েছি কিনা জিজ্ঞাসা করলাম, বললো না 500 টাকা করে দিয়েছে ওদেরকে। আর কোথাও পড়েছে কি ঠিক বুঝতেও পারছি না। বাবা আমাকে টাকা দিয়েছিল, তো হারিয়ে গেছে, 500 টাকা পড়ে গেছে ওখান থেকেই। তো আর কি করা যাবে, এবার যাব কাজে। আমার তো ভয় লাগছে, বাবা বকবে এবার। তো চলো বন্ধুরা, কাজে যাই, বাবা দেখি কি বলে। ফ্রেন্ডস, তারপরে এই যে দেখো, আমি এখন কলতলা চলে এসেছি। এই যে দেখো, বোতলগুলো একদম জল খালি হয়ে গেছে, একটুও জল নেই। তো সেই জন্য জল ভরবো বোতলগুলোয়, সেই জন্য এখন কলতলা এসেছি। আর মা এদিকে রান্না বান্না করছে। আর বোতলগুলো একবারে খালি হয়ে গেছিলো, আর সেই কারণে ভাবলাম যে জলগুলো ভরে নিয়ে যাই। আর কি বলতো, গরমটাও খুব পড়েছে। দুদিন একটু বৃষ্টি হয়েছিল বলে গরমটা কমেছিল, তো গরমটা আবার শুরু হয়েছে। সেই কাল রাতেও খুব গরম লাগছিল, আবার আজকে সকাল থেকে খুব গরম। রোদটা সেরকম নেই, কিন্তু গরমটা খুব আছে। আর কদিন বৃষ্টি হয়েছিল বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছিল, বেশ ভালোই ছিল। আবার গরম পড়েছে। তো চলো জলটা ভরে নিয়ে ওইদিকে যাই, তারপর তোমাদেরকে দেখাবো যে মা দিদি কী রান্না করছে। আর এই যে দেখো বন্ধুরা, তো মা এই যে এদিকে দেখো রান্না করছে। তো কি হয়েছে মা এখন, ওই যে দেখো বড়া ভাজা আছে, টক হবে, টকে দেবে বিউলি বড়া। তো সেই কারণে দেখো বিউলি বড়াটা ভেজে নিচ্ছে মা। আর এমনিতে ওইদিকে রান্না অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে। আজকে শাক হয়েছে, আর হয়েছে সব রকম সবজি দিয়ে আর পুঁই শাক দিয়ে তরকারি, মা
সর্ষে বাটা দিয়ে। আর ভাতটা নেমে গেছে, এখন শুধু টকটা হলে হয়ে যাবে। আর যা গরম, তো চলো মা এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ফ্রেন্ডস এই যে দেখো, তারপর আমি কাজে থেকে এসে স্নান টান করে কি বলতো মাঠে চলে এসেছি। মানে আজকে কাজ বেশি ছিল না, অল্প কাজ ছিল, বাবা আর আমি গিয়েছিলাম। তো তারপরে এসে স্নান টান করলাম। তো এই মাঠে এসেছি কি বলতো, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে আবহাওয়াটা খুবই ভালো। মানে এখানে দেখলাম যে সবাই বসে আছে, এই যে দেখো ছোট ছোট ভাইরা আছে, মানে আমাদের পাড়ারই ছেলে, ছোট ছোট ভাই। আর ওই দেখো বিকাশ দা বসে আছে, আর ওই দূরে দেখতে পাচ্ছ বাবা একটা পাড়ার ছেলে বসে আছে। তো এখানে সবাই বসে আছে মাঠে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো দেখো ওয়েদারটা মানে মেঘলা মেঘলা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা। তো তার জন্য একটু মাঠে এসে বসলাম। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো, এখন সন্ধ্যে হয়ে গেছে, এখনো পর্যন্ত মাঠে আছি। তো মাঠে কিছুক্ষণ বসেছিলাম। তো বিকাশ দার সাথে কথা হতে হতে বিকাশ দাকে বললাম যে চলো কিছু নিয়ে আসি, মানে সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়ার জন্য। তো কি বলতো, আমাদের মানে মাঠে মাঠে একটু মানে শর্টকাটে, মানে যে বোধপুর গ্রামটা, মানে আমাদের পাশে গ্রামটা, মানে আমাদের তো গ্রামে ঢোকার জন্য দুটো রাস্তা, একটা মাটিয়ার ভিতর দিয়ে, একটা বোধপুর দিয়ে। তো বোধপুর দিয়ে যে রাস্তাটা আছে, মানে আমাদের পাড়া থেকে মানে মাঠে মাঠে খুবই মানে কাছে হয়ে যায়, আর রাস্তাতেও কাছে। তো রাস্তা দিয়ে হেঁটে যায়নি। তো এই যে দেখো বিকাশ দাকে বললাম যে মাঠে মাঠে একটু যেতে, তার জন্য এই যে দেখো মাঠে মাঠে এখন যাচ্ছি, মানে সিঙ্গারা হোক বা চপ হোক কিছু নিয়ে আসতে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো ঘুরে আসে। এই যে দেখো এখন অন্ধকার হয়ে গেছে। তো এবার যাবো, দেখি চপ পাওয়া যাবে কিনা বা সিঙ্গারা পাওয়া যাবে না, কিছু পেলে নিয়ে আসবো। এখনও বাড়িতে বলিনি, জানাইনি। তো বাড়িতে ফোন করব, জিজ্ঞাসা করবো যে কি নেবো, চপ না সিঙ্গারা। তো চলো বন্ধুরা, এই যে দেখো বিকাশ দাও যাচ্ছে একসাথে। তার জন্য একটু সন্ধে হয়ে গেছে, তো তার জন্য একটু মানে অন্ধকার লাগছে, মানে সন্ধে হয়েই যাবে। তো চলো বন্ধুরা একটু ঘুরে আসি। পুরো মাঠটা ফাঁকা। আর আজকে তোমাদেরকে তো বললাম বিকেলবেলায় প্রচণ্ড মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো বিকাশ দা কেমন লাগছে হাওয়াটা? খুব সুন্দর সত্যি, মানে কি বলবো, মনটা শান্তি হয়ে যাচ্ছে। আছে তো বোঝা যাচ্ছে না একদম। হ্যাঁ, তো এই কদিন গরমটা একটু কমছে না, এত হ্যাঁ, সুন্দর হাওয়া দিচ্ছে। গরমটা এই কিছুদিন মানে একটু কমেছে, 2-3 দিন। এই মাঝে 2-1 দিন বৃষ্টি হলো না, তারপর থেকে একটু গরমটা কমেছে সামান্য হলেও। তো চলো যাই, মানে খুব ভালো লাগছে মাঠে মাঠে যেতে দুজনে একসাথে। মানে এরকম মানে কি বলবো, একসাথে যেতে খুবই ভালো লাগছে। আর মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, তো তো মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা কিছু নিয়ে আসি। দেখো মানে এতক্ষণ মাঠে থেকে মানে মাঠে মাঠে হেঁটে এলাম, দিয়ে মানে রাস্তায় উঠলাম, যে মানে আমাদের মেন রাস্তাটা, মাঠে মাঠে আসলাম, দিয়ে এবার রাস্তায় উঠলাম। এই যে বিকাশ দাদা, মানে অন্ধকার তো তাই লাইটটা দেখাচ্ছে, মানে প্রচণ্ড অন্ধকার, মানে রাস্তায় লাইট, এই রাস্তায় লাইট নেই। তো চলো যাই ঘুরে আসি। এই সবে রাস্তায় উঠলাম, এতক্ষণ মাঠে দিয়ে হ্যাঁ মাঠে দিয়ে আসলাম, তো খুব ভালোই লাগলো। তো চলো বন্ধুরা দেখে আসি কি পাওয়া যায়। যে দেখো বন্ধুরা, আমরা মানে কি বলতো, মানে চপ পাইনি, চপটা পুরো শেষ হয়ে গেছে। মানে কি বলবো, মানে মানে একটু দেরি হয়ে গেছে আসতে, মানে হেঁটে হেঁটে আসছিলাম, তো দেরি হয়ে গেছে। আর এই যে দেখো মানে ভেজিটেবল চপ আর সিঙ্গারা পেলাম। তো চলো বন্ধুরা বাড়ি যাই, মানে অন্ধকার হয়ে গেছে, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো বন্ধুরা বাড়ি যাই তাড়াতাড়ি। এই যে ফ্রেন্ডস দেখো বাড়ি চলে এসেছি। মানে তোমরা তো দেখলে যে চপ আনতে গিয়েছিলাম, তো চপ তো পাইনি, ভেজিটেবল চপ পেয়েছি আর সিঙ্গারা পেয়েছি। তো বাড়ি নিয়ে এলাম। এই যে দেখো শিল্পী এখন মুড়ি মাখাচ্ছে, ওই যে দেখো মুড়ি খাওয়াবে। তো চলো মুড়িটা খেয়ে নেই। তো চলো বন্ধুরা, এই যে বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো এই যে দেখো সারাদিন সবকিছু তোমাদেরকে তো শেয়ার করলাম। আর এই যে দেখো এখন রাত হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভিডিও শেষ হতে চলেছে। হ্যাঁ ভিডিও শেষ হতে চলেছে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি। একটা দাদা কমেন্ট করেছে দিল্লি থেকে। তো উনি নাকি বলছেন যে প্র্যাঙ্ক ভিডিও চাই, প্র্যাঙ্ক ভিডিও করলে খুবই ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবো প্র্যাঙ্ক ভিডিও করার। তো আমি তো এখন কাজ করছি, মানে কাজে যাচ্ছি, আর শিল্পী সারাদিন বাড়িতে একা থাকে, সেই জন্যই সম্ভব হয় না। তো আমাদের প্ল্যান আছে প্র্যাঙ্ক করব, মানে অরিজিনাল প্র্যাঙ্ক করব। তো সময় পেলে অবশ্যই চেষ্টা করব। তো এরকম করে আমাদের পাশে থেকেও ভিডিওগুলো দেখো। তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম। তো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তো চলো, আর ওই যে দেখো আলমারির পিছনে ওটা মানে ছটা পড়ছে মোবাইলের, তো ডবল দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তো পরের দিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে।